যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকারকে বিশ্বাস করে না, ভোট কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু পোস্ট দিচ্ছে যে ভোট কারচুপি হচ্ছে, ইতিমধ্যে পোস্ট পেয়েছেন কিনা আমি জানি না আপনারা। মেয়েরাও বেরিয়ে প্রতিবাদ জানিয়েছে, ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যেই নির্বাচন এবং যেই গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম সেটা শুরুতেই হোঁচট খেয়েছে। তাছাড়া এই রুকেয়া হলেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে তিনি আছেন, মোস্ট প্রবলি মুনামি ম্যাডাম, উনি আমাদের, কারণ প্যানেলের যে লিস্ট, প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে ব্যালট নাম্বার থাকে, অল্প সময় ভোট দেওয়ার জন্য ব্যালট নাম্বারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়। সকাল থেকে আমাদের উপরে একটা জুলুম চালিয়েছে যে এগুলো আমরা দিতে পারবো না। পরবর্তীতে মুনামি ম্যাডাম এখানে যিনি ছিলেন, উনি 100 গজ দূরত্ব থেকেও আমাদের মেয়েরা যখন এগুলো প্রচার করছিল, আমাদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক যে তার নাকি বিশ্ববিদ্যালয়ের তিনি কিভাবে পড়ে, তার ছাত্রত্ব কিভাবে থাকে, তিনি নাকি ওই স্টুডেন্টকে দেখে নেবেন। সুতরাং মুনামি ম্যাডামের তো এই ধরনের হিংস্র আচরণ করার কথা ছিল না, কারণ একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আশঙ্কা করছি যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার প্রয়োজন ছিল, হয়তো হোঁচট খেয়েছে। সুতরাং আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন। আপনারা কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের যতটুকু জানে আপনাদের প্রবেশাধিকারেও কিছুটা বাধ্যবাধকতা করে দেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। তো সুতরাং সবকিছু মিলিয়ে আপনারা আরো বেশি সচেতন হন। যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে বিশ্বাস করে না, নারী অধিকারকে বিশ্বাস করে না, ভোট কারচুপির মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। আমরা নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, যে অভিযোগগুলো এসেছে সুষ্ঠুভাবে সেগুলোর আপনারা সুরাহা করুন খুব দ্রুত। এবং এখনো পর্যন্ত আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আরো বেশি সচেতনতা অবলম্বন করেন।